প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করতে পারবেন সেমিকোলন হাইকোর্ট। সম্প্রতি এরকমই একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কিছু পুরুষ আছে সেই নিউজটা শেয়ার করছেন, অথবা ঢোল তবলা যা আছে হারমোনিয়াম সবকিছু নিয়ে ঢোল বাজাইতে নেমে গেছে যে প্রথম স্ত্রীর অনুমতি আর লাগবেই না দ্বিতীয় বিবাহ করার জন্য। অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায় দিয়েছে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না দ্বিতীয় বিবাহ করতে। দেখুন, নিউজের আড়ালে কিন্তু অনেক ঘটনা থাকে। আপনারা শুধু হেডলাইন দেখে যদি আনন্দে মাতোয়ারা হয়ে যান তাহলে তো হবে না। আগে আপনাকে হেডলাইন দেখে বাকিটা পড়তে হবে, বুঝতে হবে, বিষয়টা জানতে হবে, তারপর সেটা নিয়ে না হয় আনন্দ করবেন। কিছু দুষ্টু পুরুষ বিষয়টা নিয়ে অনেক খুশি হয়েছে, এবং আমি আপনাদেরকে বলবো এই বিষয়ে খুশি হওয়ার কিছুই নেই। এই বিষয়টা হচ্ছে নিছক একটা গুজব। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা তো অবশ্যই আছে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি কখনোই লাগতো না দ্বিতীয় বিবাহ করার জন্য। সেজন্য সরকারের তরফ থেকে আলাদা করে একটা আরবিট্রেশন কাউন্সিল রয়েছে। তাহলে এখন আসুন, আরবিট্রেশন কাউন্সিলটা আসলে কি এটা আমরা অনেকেই জানি না। আরবিট্রেশন কাউন্সিল হচ্ছে আপনি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবে একজন, আর হচ্ছে মেয়ে পক্ষের মানে আপনার স্ত্রীর পক্ষের একজন, আপনার পক্ষে একজন মানে স্বামীর পক্ষে একজন। এই তিনজন মেম্বারকে নিয়ে যে সালিশি বৈঠকের একটা কমিটি গঠন হয় এটাকেই বলে আসলে আরবিট্রেশন কাউন্সিল। এখন এই আরবিট্রেশন কাউন্সিলের কাজটা কি? এই আরবিট্রেশন কাউন্সিলের মাধ্যমে আপনাকে দ্বিতীয় বিবাহের অনুমতি নিতে হবে। এখন এই দ্বিতীয় বিবাহের অনুমতি আপনার প্রথম স্ত্রীর থেকে নেওয়া লাগবে না। এটা আইনটা আগে যেমন ছিল এখনো তেমনই আছে, শুধু মাঝখান দিয়ে একটু গুজব ছড়িয়ে মানুষকে একটু নাড়া দিয়ে মজা নিচ্ছে আর কি। তা আগে আইন জানুন। এখন কথা হচ্ছে আরবিট্রেশন কাউন্সিল আপনার স্ত্রীর অনুমতি ছাড়া কখনোই আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিবে না। কেননা আপনি এবং আপনার স্ত্রীর দুইজনেরই মতামতের ভিত্তিতে আপনাকে আরবিট্রেশন কাউন্সিল দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিবেন। সেখানে আপনার পক্ষের একজন, আপনার স্ত্রীর পক্ষের একজন থাকবে, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারে আপনি এবং আপনার স্ত্রী দুইজনের মতামত নিয়ে তারপর আপনাকে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি বা সার্টিফাই করবে। এখন কথা হচ্ছে তারা কিভাবে ভাববে। এখন একটা পুরুষের যদি দুইটা বিয়ে করার সামর্থ্য থাকে, একটা পুরুষের যদি দুইটা বিয়ে করার দরকার বলে মনে করে আরবিট্রেশন কাউন্সিল, ঠিক তখনই আপনাকে বিবাহের অনুমতি দিবে। সো আপনারা এই হেডলাইনগুলো দেখে লাফাবেন না, কেননা নিউজের আড়ালে অনেক ঘটনা থাকে। হেডলাইন দেখে যে শুধু আপনি খুশি হয়ে গেলেন এটা নিছক একটা বোকামি। তো এই বিষয়টা অনেকেই জানে না যে দ্বিতীয় বিয়ে করতে হলে আসলে কোথা থেকে অনুমতি নেওয়া লাগে, সেটা কিভাবে পরিচালিত হয়। সো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আপনাদের প্রতি।